যারা হতাশায় কিংবা ডিপ্রেশনে আছেন কিংবা কোনো কিছুই করতে পারতেছেন না ভাবতেছেন তাদের জন্য ভিডিওটা আজকের। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন, কি অবস্থায় আছেন? এক বাবুই পাখি কিংবা চড়ুই পাখি বা যে কোনো পাখির একটা গল্প বলি। সেটা হচ্ছে এক পাখি তার বাসায় বুনেছিল খুব শখ করে, তারপর সেখানে সে ডিম পাড়ছিল, বাচ্চা ফুটাবে বলে। তো এমন এক পর্যায়ে তখন সে তো মহা খুশি, তার বাসাটাও সুন্দর ছিল। তারপরে দেখেন এক ঝড় এসে তার বাসাটাকে উলটপালট করে দিল। তখন পাখিটি আল্লাহর কাছে বিচার দিল এবং আল্লাহকে বলল যে আল্লাহ, আমি এমন কি করলাম যে তুমি আমাকে আমার বাসাটাকে উড়িয়ে দিলে ঝড় দিয়ে, তুফান দিয়ে? তখন আল্লাহ বলল যে তুমি তো জানো না তোমাকে আমি রক্ষা করেছি। তো সেটা হচ্ছে কি, কেন ঝড় দিয়েছি? ঝড়ের সময় এক সাপ ওই বাসায় আশ্রয় নেওয়ার জন্য প্রবেশ করতে চেয়েছিল। তো আশ্রয় নিলেই তো তার ডিমগুলো খেয়ে ফেলবে, বাচ্চা নষ্ট করে ফেলবে। তাই আল্লাহ তাআলা তাকে সেভ করার জন্য ওই সাপ দিয়ে তার মানে সাপ না, সরি, তুফান দিয়ে আর কি তার বাসাটাকে ডুবিয়ে দিল। তার মানে এটা বোঝা যায় যে আল্লাহ সবার জন্য, সবার মঙ্গলের জন্য সব কিছু করে। আমরা তো অনেকটা হতাশা হয়ে যাই, তার মানে আমরা তো বুঝতে পারিনি আল্লাহ কেন তাকে বাসাটাকে ঝড় দিয়ে, তুফান দিয়ে উড়িয়ে দিল, ডুবিয়ে দিল। তার মানে হচ্ছে সাপটা গিয়ে তাকে ক্ষতি করতে পারতো, তাকে খেয়ে ফেলতে পারতো, তার ডিম নষ্ট করতে পারতো। এ কারণে কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে। তো আমাদের অবস্থাও তাই সমাজে, বা আমরাও অনেক সময় সামনে যেটা দেখি যে আমাদের ক্ষতি হচ্ছে, কিন্তু আমরা ভবিষ্যতের কথা ভাবি না যে না, আমাদের কিছু মঙ্গল আছে সেখানে। এটাই আর কি বাস্তবতা। তো আমাদের জীবনেও এরকমের ঘটে, আর আমার জীবনেও সেটাও ঘটেছে। তো দেখেন, আমার যেহেতু বাচ্চা কাচ্চা হয় না, আর আমার স্বামীকে দিয়ে তার পরিবারে কিংবা সংসারে সবাই সব কিছু কি বলে অর্জন করে নিতে চায়, তাকে মনে করেন তার ক্ষেত্রেই আর কি এই গল্পটা একবারই কিন্তু মিলে গেছে বা কিংবা ঘটে গেছে। তো সবাই সব কিছু নিয়েও স্বার্থ উদ্ধার করুক, আমাদের কোনো কষ্ট নাই। তবে সামনে পড়লে তো কষ্টটা মনে হয়। আমি মনে করি আল্লাহ আমাদের জন্য আল্লাহ পাক ভালো কিছু রেখেছেন ভবিষ্যতে, হয়তো বা এরপরের জন্য না হলেও যেন পরকালের জন্য আল্লাহ পাক যেন আমাদের জান্নাত কিংবা হচ্ছে ভালো কিছু দান করে। এটাই আমরা আশা করি, প্রত্যাশা করি আল্লাহর কাছে। ঠগার জিত আছে, কিন্তু জিতের কোনো দিন জিত নাই। তাই ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয়, আর সেটাই বাস্তবতা এই গল্পের মাধ্যমে শিক্ষণীয়। ভালো থাকবেন সবাই।